নির্বাচন হবে, ভোট হবে, লোকেরা ভোট দিবে, যাকে ভোট দিবে সেই প্রধানমন্ত্রী হবে। নির্বাচন পর্যন্ত আমরা অপেক্ষা করব, কিন্তু ওই পর্যন্ত নয় যে আজীবন চলবে আর আমরা অপেক্ষা করতে থাকবো। এই দেশকে অশান্ত করেন আর যাই করেন, এই দেশে মানুষের মনের যে শক্তি, এইটা কখনো আপনারা ভাঙতে পারবেন না। দেশে মানুষের অবস্থা খুব খারাপ। আজকে খুন, ডাকাতি, ছিনতাই, লুটপাট অনেক বেড়ে গেছে। কারা করছে এটা আপনারা জানেন। যারা বলে যে দিনের বেলায় যদি আমরা হাঁটতে না পারি, রাতের বেলায় আমরা কাউকে ঘুমোতে দেব না, কারা বলেছিল এই কথা? সেই দূর থেকে ভারতে বসে বসে আওয়ামী লীগের এই দালাল চক্র, আওয়ামী লীগের এই তথাকথিত নেতৃবৃন্দ, যারা এই দেশকে লুট করেছে, এই দেশে মানুষকে খুন করেছে, এই দেশের সর্বনাশ করে ভারতে বসে আছে, ওরা ওই দেশে বসে বসে চক্রান্ত করছে কিভাবে এই দেশটাকে অশান্ত করা যায়। এই দেশকে অশান্ত করেন আর যাই করেন, এই দেশে মানুষের মনের যে শক্তি, এইটা কখনো আপনারা ভাঙতে পারবেন না। এই দেশে মানুষের ঐক্য, এই ঐক্যকে কখনো আপনারা ভাঙতে পারবেন না। আজকে যে কথাটা বলতে যাচ্ছি আমি, যে এই দেশের মানুষ শান্তি চায়, এই দেশের মানুষ ভালো মতো বাঁচতে চায়, আপনারা এটা হতে দেবেন না। আমাদেরকে শান্তি মতো রাত্রে ঘুমোতে দেবেন না, আমাদেরকে খেতে পড়তে দিবেন না। লুটপাট করবেন, চুরি ডাকাতি করবেন, আগুন লাগাবেন, অনেক কিছু করবেন বলেছেন আপনারা। চেষ্টা করে দেখেন পারেন কিনা। বাংলাদেশের মানুষ এত সহজে আপনাদের ছেড়ে দেবে এটা ভাবার কোনো সুযোগ নাই। আরেকটি কথা বলি ভাই, এই সরকারের কাছে আমাদের দাবি দ্রব্যমূল্য কমিয়ে দেওয়ার জন্য, তাই না? আমরা এই সরকার দাবি করি ছিনতাই, লুটতরাজ, ডাকাতি বন্ধ করার জন্য, তাই না? কিন্তু দেখেন, এই দেশে মানুষ, এই সরকার যখন ক্ষমতায় আসে, আমরা কিন্তু সবাই তাদেরকে সমর্থন দিয়েছিলাম, সকলেই সমর্থন দিয়েছি। আমরা বলেছি এই সরকার যদি ব্যর্থ হয়, এই দেশের মানুষ ব্যর্থ হয়ে যাবে, এই দেশ ব্যর্থ হয়ে যাবে। সুতরাং সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা অপেক্ষা করব নির্বাচন পর্যন্ত, আমরা অপেক্ষা করব, কিন্তু ওই পর্যন্ত নয় যে আজীবন চলবে আর আমরা অপেক্ষা করতে থাকবো। আজীবন আমরা অপেক্ষা করব না। আজীবন আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না। সকল ষড়যন্ত্রকে ইনশাল্লাহ আমরা মোকাবেলা করব। এখন যদি বলেন যে, অনেকে বলে যে এক ভদ্রলোক তো বলেই ফেলছে ওই দিন, কি নাম, ভদ্রের নাম হলো, নামটা বলি না, খামাখা আবার পত্রপত্রিকা আসবে, নাম ফেমাস হবে, দরকার কি? পত্রিকায় লিখছে রে, উনি নিজেকে বুদ্ধিজীবী ভাবেন এবং বলেন, আর রাস্তা নামলে লোকরা 2 পয়সাও দাম দেয় না। 3টা ভদ্রলোক আছে, 3 জন মাত্র, বেশি না, তথাকথিত ভদ্রলোক। একজন বলেন বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, আরেকজন বলেন নির্বাচন যারা চায় তারা এই দেশের মঙ্গল চায় না। আরে মিয়া, বছর পরে 17 বছর বই আছে না, তুমি 17 বছর রাস্তায় আন্দোলন করেছি নির্বাচনের জন্য। আর নির্বাচন কি জন্য? নির্বাচনকে আমি প্রধানমন্ত্রী হব, আমরা তার উপরে প্রধানমন্ত্রী বানাবো, সেটা আমরা চাই, আমরা বলি না। আমরা বলি নির্বাচন হবে, ভোট হবে, লোকেরা ভোট দিবে, যাকে ভোট দিবে সেই প্রধানমন্ত্রী হবে, যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে। বিএনপিকে করতে হবে এমন কথা আমরা বলি না। কিন্তু কেন জানি আপনারা ধরেই নিয়েছেন নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। ভাই, যদি আপনারা ধরে নিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন কারণটা কি। কারণটা হলো বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটি দল। খুব তো হাসেন, তাই না? জনপ্রিয় দল। এই দলের জনপ্রিয়তাকে ধ্বংস করার জন্য আজকে এক শ্রেণীর লোক মাঠে নেমেছে।
এক শ্রেণীর লোক মাঠে নেমেছে, তারা বিএনপির সুনামকে ধ্বংস করতে চায়। আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে বারবার বলেছে, হুঁশিয়ার করেছে যে দেশের এবং জাতির দেশের মধ্যে শৃঙ্খলা বজায় রাখুন এবং কোন রকম অপকর্মে লিপ্ত হবেন না। অনেকেই আপনারা শুনছেন না, কিন্তু দলের বদনাম হচ্ছে। অপকর্ম করছে আরেকজন, নাম হচ্ছে বিএনপির। এই কথাটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখতে হবে।